আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এটাই এখানে দেখে নাও না দেবী, তুমি ত্রিলোকের ক্ষমতার লোভে সম্রাসুরের চেষ্টা, ওর মনোকামনার প্রতি একটি সংকেত, কলিযুগের ভবিষ্যবাণী। কলিযুগের ভবিষ্যবাণী? প্রভু, কলিযুগেও কি সমরসুরের মতো কেউ উচ্চাকাঙ্ক্ষী হবে? দেবী, এই যুগে তো ক্ষমতার লোভীর মার্গে তো একজন সম্রাসুর আছে। কলিযুগে তো হাজার হাজার সম্রাসুর তৈরি হবে, যারা ক্ষমতার লোভে নিজেরই সন্তানকে বলি দেওয়ার জন্য অগ্রসর হবে। মানবতার উদ্ধারের জন্য হয়, কিন্তু কলিযুগে ক্ষমতার লোভ শুধু নিজের উদ্ধারের জন্য হবে। ক্ষমতার রাস্তা অধর্মের রাস্তা হবে। ক্ষমতার লোভীরা সম্পূর্ণ সংসারকে ছিন্নভিন্ন করে দেবে। দিনের পর দিন মানবতা ক্ষমতার গভীর গর্তে লুটোপতি খাবে। তাহলে কি ধ্বংসের পথে যারা আগে যাবে সেই সমস্ত মানবদের আটকানোর কোনো উপায় নেই প্রভু? এই ধরনের মারাত্মক বিনাশকারী শক্তির অন্তিম কি করে হবে প্রভু? সময় করবে দেবী, সময় করবে। সময়ের ন্যায় থেকে না তো ওরা বঞ্চিত থাকবে যাদের ওপরে অত্যাচার হয়, আর না ওরা সময়ের শাস্তি থেকে বাঁচতে পারবে যারা ওদের ওপরে অত্যাচার করে। এই পরিণতি সম্রাসুরের হতে চলেছে। এখন চলো দেখি যে প্রদ্যুম্নের হাতে সময় সম্রাসুরকে কি করে বধ করে। হে শত্রুপুত্র, তোমার পিতা আমার পুত্র মায়াসুরের বধ করে আমার সাথে শত্রুতা করেছিল। তারপর তুমিও আমার সমস্ত পুত্রদের বধ করে শত্রুতার অগ্নিকুণ্ডুতে রক্ত ছিটিয়ে দিয়েছ। যদি কৃষ্ণর এতগুলো পুত্র হতো যত আমার ছিল, তাহলে আমি ওদের সবাইকে হত্যা করে দিতাম। হে দৈত্যরাজ, তোমার মতো পাপীদের মারার জন্য আমি একলাই অনেক। প্রথমে আমার হত্যা তো করে দেখাও। যদি আমার মধ্যে তোকে বারবার জীবিত করার মায়াবী শক্তি হতো, তাহলে আমি তোকে বারবার জীবিত করে তোমার হত্যা করতাম, যতক্ষণ পর্যন্ত আমার পুত্রদের বদলা নেওয়া পূর্ণ না হয়ে যেত। কিন্তু আমি বাধ্য। সেই জন্য আমি তোকে নিজের অস্ত্র দিয়ে মারব, আর তোর শরীর থেকে যে রক্ত বইছে তা দিয়ে নিজের পুত্রদের শ্রদ্ধাঞ্জলি দেব। তোমার নিজের পুত্রদের মৃত্যুর জন্য অনেক দুঃখ আছে। আমি তোমার এই কষ্ট দেখতে পাচ্ছি না দৈত্যরাজ। সেই জন্য আমি তোমাকেও ওদের কাছে নরকে পৌঁছে দিচ্ছি। আক্রমণ!